হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন আরেকটা চাকরির খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো মাধ্যমিক পাস যারা রয়েছে তাদের জন্য নতুন একটা ফর্ম রয়েছে, যেটা তোমরা ফিল আপ করবে। অফলাইন মোডে কিন্তু ফিল আপ করতে হবে। তো বিস্তারিত আলোচনা করব পুরো কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় তোমরা ফর্মটা পাবে, পুরো বিস্তারিত আলোচনা করে নেব। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আমরা নোটিফিকেশানটা খুলবো, তারপরে দেখবো সেখানের মধ্যে তোমরা কীভাবে প্রসিডিউরগুলো রয়েছে, পরীক্ষার কীভাবে ফর্ম ফিল আপ করবে, কত নম্বর পরীক্ষা হবে, কত ভ্যাকেন্সি রয়েছে, কত ফিজ লাগবে, পুরো বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমরা সেই ফর্মটা ডাউনলোড করেছি। সেই ফর্মটা দেখো, এখানে দু রকম পোস্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বি, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, গুড নলেজ অফ ইংলিশ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অফিস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বি এর ক্ষেত্রে। আর এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, জেনারেল গ্রুপ সি, এটা হচ্ছে ম্যাট্রিক পাস, ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজড বোর্ড। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দরকার লাগছে না। এখানে জব ডেসক্রিপশন কী কাজ করতে হবে তোমাকে: অ্যাসিস্ট্যান্ট ইন রুটিন অফিস ওয়ার্ক, মানে অর্থাৎ অফিস ওয়ার্ক যেরকম রুটিন কাজ হয় আর কি সেইগুলো। ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ডস অ্যান্ড ফাইল মেনটেন করা, যেভাবে এক জায়গা থেকে অন্য টেবিলে নিয়ে যাওয়া, এসব মেনটেন করা। ক্যারিং ফাইলস অ্যান্ড পেপার্স ফ্রম ওয়ান ল্যাব ডিভিশন টু আদার্স, অর্থাৎ পেপার এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাবে। আপকিপ অফ অফিস প্রিমাইসেস, তারপর হচ্ছে এনি আদার ওয়ার্ক অ্যাসাইন বাই সুপিরিয়র অথরিটি, অর্থাৎ অন্যান্য যে কাজগুলো হচ্ছে। বয়স হবে দেখো, অ্যাসিস্ট্যান্ট বিয়ের ক্ষেত্রে নট এক্সিডিং 30 ইয়ার্স, অর্থাৎ 30-এর মধ্যেই হতে হবে বয়স। এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25। ঠিক আছে, এখানে বয়স হতে হবে 15 মে 2001 থেকে 15 মে 2008-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারিটা দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট বিয়ের ক্ষেত্রে লেভেল 7-এর জব, যেখানে 44,900 বেসিক রয়েছে। লেভেল 1 এমটিএসের ক্ষেত্রে 18,000 বেসিক, যেরকম হয় লেভেল 1-এর ক্ষেত্রে সেরকম। এবার আসবো, দেখো এখানে তোমার এখানে যেহেতু ছাড় পাচ্ছ, এজ লিমিট কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, নিচের দিকে আসবো। এবার দেখো এখানে সিলেকশন প্রসিডিউরটা দেখে নাও তোমরা। এখানে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ লেভেল 1 দুটো হবে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দুটো পরীক্ষা হবে, যেটা হচ্ছে লেভেল 1-এ রিটেন টেস্ট, আর লেভেল 2 হচ্ছে স্কিল টেস্ট, যেখানে টোটাল 100 নম্বর, 50-50 কিন্তু হবে। এমটিএসের ক্ষেত্রে দেখো, কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড, 15 মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটি, 15 মার্কস রিজনিং, 10 মার্কস জেনারেল অ্যাওয়ারনেস, 10 মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টোটাল 50 নম্বর কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে। এবার দেখো, এইটা ফর্মটা আমি দেখিয়ে দেবো, তারপরে আমি টোটাল ভ্যাকেন্সিটা বলে দেবো, কত ফিজ লাগছে সেটা বলে দেবো। এখানে দেখো, এটা যেহেতু তোমাকে খামে করে দিতে হবে, মানে অর্থাৎ অফলাইন ফর্ম, তো এখানে দেখো কী লিখবে: অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে মানে ফর্ম ফিল আপ করছো, এ আর বি, যেভাবে বললাম দুটো, একটা এমটিএস রয়েছে আর একটা টেকনিক্যাল যেটা রয়েছে, তো দুটো হচ্ছে। এবার টু দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে ডকুমেন্টগুলো। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি উপরে দেখো: দ্য ক্যান্ডিডেট শুড সেন্ড দেয়ার ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন উইথ requisite documents in support of his or her candidature in and sealed envelope, অর্থাৎ এনভেলপে করে কিন্তু তোমাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ঠিক আছে, অর্থাৎ বুঝে গেছো এটা যে কোথাকার এটা ভ্যাকেন্সি। এটা হচ্ছে ভ্যাকেন্সির নাম হচ্ছে এবার নিচের দিকে আসবো। দেখো, ফর্মটা তোমরা একবার দেখে নেবে। এখানে হচ্ছে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখো, এখানে নিচের দিকে আসবে তোমরা, ফর্মটা কিন্তু এখানে ফিল আপ করবে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো দেবে, ডেট অফ বার্থ, এভাবে এগুলো সব দেখে নেবে তোমরা, ফিল আপ করে নিয়ে যেগুলো যেগুলো রয়েছে। নিচের দিকে আসবো, দেখো এখানে ফর্মটা রয়েছে। তারপরে আরও নিচে রয়েছে তোমার ডিক্লারেশন কিছু রয়েছে। নিচের দিকে আসবো, দেখো এখানে বলেছে ক্লেমিং অফ এজ কনসেশন, অর্থাৎ এজ কনসেশন যদি ছাড় আছে সেটা এখানে ফিল আপ করবে তোমরা। তারপরে নিচের দিকে আসবো, দেখো এখানে তোমার রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ফর্ম রয়েছে এখানে। তারপরে নিচের দিকে আসবো, দেখো এখানে রয়েছে
ডিক্লারেশন অফ সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট, অ্যাডিশনাল কমিউনিটি সার্টিফিকেট রয়েছে এখানে, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। লাস্টে একটা রয়েছে যেটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে। এই হচ্ছে তোমার। এবার আসবো ভ্যাকেন্সিগুলো। দেখো ভ্যাকেন্সিটা রয়েছে সবার উপরে, ভ্যাকেন্সিটা একবারই উপরে দেখে নেবো। এখানে দেখো পোস্টের নাম হচ্ছে, দেখো এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অ্যান্ড সায়েন্সের হচ্ছে পোস্ট IACAS এর এটা তোমার রয়েছে। এবার তারপর দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে, দেখো SC ST ফিমেলের ক্ষেত্রে রয়েছে 500 টাকা, আদার ক্ষেত্রে 1000 টাকা, অর্থাৎ চার্জটা অনেক বেশি রয়েছে। পোস্ট এখানে দেওয়া রয়েছে, দেখো পোস্টটা রয়েছে এখানে, দেখো অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে রয়েছে টোটাল 5টা, তার মধ্যে রয়েছে UR 2টো, EWS 1টা, OBC NCL রয়েছে দুটো। MTS এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, তার মধ্যে UR 3টে, একটা EWS, একটা OBC NCL, ঠিক আছে। যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ফিল আপ করে তোমরা জমা করে দাও। তো আজকের ইনফরমেশনটা এইটুকুই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও।